রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমানগণ তথা বনি আদমগণ মানুষগণ যত ইবাদত বন্দেগি করে সব তার জন্য। মানে আমরা নামাজ পড়ি আমরা নিজেরা জান্নাতে যাওয়ার জন্য, আমরা যাকাত দেই আমাদের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য, আমরা দান সদকা করি আমাদের বিপদ আপদকে দূর করার জন্য, আমরা ভালো ভালো কাজ ভালো ভালো আমলগুলো নিজেদের ফায়দার জন্য করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু, প্রত্যেক বনি আদমের যত আমল আছে সব আমলগুলো বনি আদম নিজের জন্য করে, ইল্লা সাওমা, শুধুমাত্র রোজা ছাড়া। রোজাটা বনি আদম নিজের জন্য রাখে না, রোজা বনি আদম নিজের কোন লাভের জন্য রাখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইল্লা সাওমা, রোজা ছাড়া, রোজাটা বনি আদম শুধুমাত্র রাখে আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, এই বনি আদম তোমরা যে রোজা রাখো এই রোজাটা আমি আল্লাহ তাআলার জন্য রাখো, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইম, খালুফ মানে হলো মুখের দুর্গন্ধ, ওয়ালা খালুফু ফামিস সাইম, সারাদিন অভুক্ত থাকার কারণে মুমিন মুসলমানের রোজাদার রোজা রাখার কারণে সারাদিন না খেয়ে থাকার কারণে পাকস্থলী থেকে একটা গন্ধ আসে মুখের মধ্যে, মুখটা একটু তিতা তিতা ভাব হয়। এই তিতা ভাবটা, এই দুর্গন্ধটা আতইয়াবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক বেশি প্রিয়, মিশক আম্বরের গন্ধের চেয়ে, মিশক আম্বরের ঘ্রাণের চেয়ে আল্লাহ তাআলার কাছে রোজাদার সারাদিন ক্ষুধার কারণে ভোগ করার কারণে যে মুখের মধ্যে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চেয়ে দামি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে পবিত্র মাহ রমাদানুল মুবারক উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং জান্নাত সমূহের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল এবং অন্যান্য অনেক প্রস্তুতি। রাইয়ান নামক এক জায়গা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। মুমিন মুসলমানগণ রোজা আমার জন্য রাখবে। মুমিন মুসলমানকে এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটা দরজা আছে, অনেক দামি দরজা, এই দরজার নাম হলো রাইয়ান। এই দরজার নাম কি? রাইয়ান। এই দরজার মধ্য দিয়ে শুধুমাত্র রমজানের রোজা যারা পালন করবে, রোজাদার, এই রোজাদাররাই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের 5994 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা as-sawma ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া লা খালুফু فم الصائم أطيب عند الله من ريح المسك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমানগণ তথা বনি আদমগণ
মানুষগণ যত ইবাদত বন্দেগী করে সব তার জন্য, মানে আমরা নামাজ পড়ি আমরা নিজেরা জান্নাতে যাওয়ার জন্য, আমরা যাকাত দেই আমাদের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য, আমরা দান সদকা করি আমাদের বিপদ আপদকে দূর করার জন্য, আমরা ভালো ভালো কাজ ভালো ভালো আমলগুলো নিজেদের ফায়দার জন্য করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু, প্রত্যেক বনি আদমের যত আমল আছে সব আমলগুলো বনি আদম নিজের জন্য করে, ইল্লা সাওমা, শুধুমাত্র রোজা ছাড়া। রোজাটা বনি আদম নিজের জন্য রাখে না, রোজা বনি আদম নিজের কোন লাভের জন্য রাখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইল্লা সাওমা, রোজা ছাড়া, রোজাটা বনি আদম শুধুমাত্র রাখে আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, এই বনি আদম তোমরা যে রোজা রাখো এই রোজাটা আমি আল্লাহ তাআলার জন্য রাখো, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইম, খালুফ মানে হলো মুখের দুর্গন্ধ, ওয়ালা খালুফু ফামিস সাইম, সারাদিন অভুক্ত থাকার কারণে মুমিন মুসলমানের রোজাদার রোজা রাখার কারণে সারাদিন না খেয়ে থাকার কারণে পাকস্থলী থেকে একটা গন্ধ আসে মুখের মধ্যে, মুখটা একটু তিতা তিতা ভাব হয়। এই তিতা ভাবটা, এই দুর্গন্ধটা আতইয়াবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক বেশি প্রিয়, মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বরের গন্ধের চেয়ে, মিস্ক আম্বরের ঘ্রাণের চেয়ে আল্লাহ তাআলার কাছে রোজাদার সারাদিন ক্ষুধার কারণে ভোগ করার কারণে যে মুখের মধ্যে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চেয়ে দামি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজটা আমার পছন্দ হইল না। আপনারা বলবেন, হুজুর আমরা তো মানুষ অনেক অল্প, এই অল্প মানুষ মিছিলের মধ্যে গেলে কি পরিমাণ আওয়াজ হয়, একটু চিৎকার দিয়া বলেন না, আল্লাহর দেওয়া কণ্ঠে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এরকম আওয়াজই চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী শরীফের 1894 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা এটা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মারামারি লাগলে আমরা দেখি একজন যখন আরেকজনকে মারে, শত্রুপক্ষ যখন আমাকে মারে, আমি এই মাইকটা ঢাল দ্বারা ফিরাই। ঢাল বুঝেন তো আপনারা? ঢাল বুঝেন? বড় প্লেটের মতো ঢাল, তলোয়ার। তো এই ঢালটা অন্যের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার হয়। বুঝে দিতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা এটা হলো ঢাল স্বরূপ। কিসের ঢাল? গুনাহ থেকে বাঁচার ঢাল। গান শোনার গুনাহ আমার দিকে তেরে আসবে, খবরদার গান আসবে না, আমি রোজা রেখেছি। নামাজ না পড়ার গুনাহ আমার দিকে আসতে থাকবে, নামাজ না পড়ার ওয়াসওয়াসা আমার দিকে আসতে থাকবে। তখন রমজানের ডাল দিয়া নিজেকে এই গুনাহ থেকে বাঁচাইতে হবে। বিভিন্ন ধরনের পাপ কাজের গুনাহ আমার দিকে হাত ছানি দিবে, এই গুনাহ থেকে আমাকে রক্ষা করতে হবে এই রোজার ডাল দ্বারা। এজন্যই দেখবেন যে সারা বছর নামাজ পড়ে না, যে সারা বছর রোজা রাখে না, যে সারা বছর মাথায় টুপি দেয় না, সেও রমজান মাসে মাথায় টুপি দেয়। বলেন সুবহানাল্লাহ। এটাই রমজানের রং নিজের গায়ে লাগানো, রমজানের রং নিজের গায়ে লাগানো। যেহেতু রমজানের রঙের কথা চলে আসছে, হুজুর রমজানের রং আবার কেমন? রমজানের রং নিজের গায়ে কিভাবে লাগাবো? রোজা শব্দের অর্থ
এই ভাই রোজা শব্দের অর্থ কি? বিরত থাকা। বলেন না, রোজা শব্দের অর্থ কি? বিরত থাকা। আমি গুনাহ থেকে বিরত থাকবো, নিজেকে আমলের মধ্যে নিযুক্ত করব, এটাই রমজানের রং নিজের গায়ের মধ্যে লাগানো। সারা বছর পাঞ্জাবি পরে না, সারা বছর টুপি পরে না, সেই লোকটাও পবিত্র মাহে রমাদানুল মুবারকের মধ্যে নিজের মাথায় টুপি উঠিয়েছে, নিজের গায়ে জামা পাঞ্জাবি উঠিয়েছে, সে নামাজে আসে। এটাই রমজানের রং। রমজানের আরেকটা রং, ইফতারে যত বেশি খাও কোনো অসুবিধা নেই, কিন্তু সাহারিতে তোমরা কম খাও। সাহারিতে তোমরা কি খাও? কম খাও। সাহারিতে যদি পেট ভইরা খাই, সারাদিন তো ক্ষুধা লাগলো না, তো রমজানের মজাটা কি পাইবেন আপনি? আমি যেদিন থেকে এই কথাটা আমি জেনেছি, আমি আলহামদুলিল্লাহ আজিজ, আমি চেষ্টা করি 5-6টা খেজুর আর 1 গ্লাস পানি দিয়ে রোজা রাখতে। এই কথাটা কেন বললাম? উপলব্ধি করতে হবে, শেষ বিকালে যদি রোজার কারণে, ক্ষুধার কারণে আপনাকে আমাকে গ্রাস না করে, এটা কিসের রোজা? সাহারিতে কম খাওয়া, ইফতারে বেশি খাওয়া। ইফতারে যত বেশি খাওয়া যায়, সাহারিতে কম খেয়ে রোজা রাখলে রোজার মজাটা শেষ বিকেলে পাওয়া যায়। এটাও রোজার রং। সবচেয়ে বড় রং হলো আল্লাহ তাআলার রং নিজের গায়ের মধ্যে মাখা। আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলার রং নিজের গায়ের মধ্যে মাখতে হবে। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্য গুদামের যখন প্রধানমন্ত্রী হলেন, মিশরের খাদ্যমন্ত্রী নিযুক্ত হলেন, মিশরের আজিজে মিশর দেখে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র একটা খেজুর আর 1 গ্লাস পানি দ্বারা রোজা রাখে। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার কাছে তো খাদ্য গুদামের চাবি, আপনি তো চাইলে পেট ভর খেতে পারেন। আল্লাহ তাআলা এই মিশরের মধ্যে যে দুর্ভিক্ষ দিয়েছে, সারা মিশরের মানুষ না খাওয়া, সারা মিশরের মানুষ সীমিত আকারে খায়। আল্লাহ তাআলা এই দুর্ভিক্ষটা আমাদের কাছে দিয়েছেন দুর্ভিক্ষের রং নিজের গায়ের মধ্যে মাখার জন্য। খাদ্য গুদামের চাবিতে আমি বরকত খাইলাম আর আমার প্রজারা খাইলো না, এটা তো হতে পারে না। এজন্য রমাদানুল মুবারকের অনেক ফজিলত, অনেক ফজিলত, যে এত বেশি ফজিলত, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চেয়েও দামি। আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। মিশক আম্বরের চেয়ে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে দামি। তো মুহতারাম হাজিরিন, যেটা বলছিলাম, রোজাটা হলো ডাল স্বরূপ, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। আল্লাহর রাসূল বলেন, আসসিয়ামু জান্নাতুন, রোজা এটা হলো ডাল স্বরূপ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। সুতরাং যে ব্যক্তি গুনাহের কাজ করলো না, যে ব্যক্তি পাপাচার করলো না, ওয়ালা ইয়াজহাল, এবং মূর্খতা করলো না, কারো সাথে অন্যায় ভাবে ঝগড়াঝাটি করলো না, কাউকে অন্যায় ভাবে গালি দিল না, কাউকে কষ্ট দিল না। ওয়াইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, কয় সে অন্য কাউকে গালিও দিল না, কষ্টও দিল না, কয় অন্য কেউ যদিও তাকে কাতালাহু, তাকে প্রহার করে, আও শাতামাহু, যদি তাকে গালি দেয়, ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনি। রোজা রাখার পরে কেউ যদি কষ্ট দেয়, কাউকে অন্য কাউকে কষ্ট না দেওয়া, কষ্ট দিলেও, হাদিসের ভাষ্যমতে আল্লাহ রাসূল বলেন, ফালিয়াকুল, ওই রোজাদার বান্দা যেন বলে, ইন্নী সাইমুন মাররাতাইনি, সে যেন 2 বার বলে, ভাই আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, আমাকে গালি দিও না। সে উল্টা তাকে অ্যাটাক করে নেন, একটা ঘুষি দিচ্ছে কেউ এসে আমাকে, কথার কথা। তো আমাদের বাংলাদেশীদের খাসলত কি? উল্টা তাকে আরেকটা দেওয়া, উল্টা তার উপর অ্যাকশন নেওয়া, অ্যাটাক করা। হাদিসের ভাষ্যমতে না, রোজা রাখছো তুমি, তোমাকে কেউ অ্যাটাক করলো, তোমাকে কেউ আঘাত করলো, কথার আঘাত, হাতের আঘাত, যা মন চায় তা করলো, ফালিয়াকুল, সে যেন বলে, রোজাদার যেন ওই লোককে বলে, ওই ভাই আমি তো রোজা রাখছি, আমাকে কেন মারো? ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনি, সে বলবে আমি রোজাদার, মাররাতাইনি কয়বার? জোরে বলেন,
দুইবার বলবে। কয়বার? দুইবার বলবে ইন্নী সাইমুন, আমি রোজা রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাটাকে রেখে যে পাপাচার অনাচার অশ্লীলতা অভদ্রতা অন্যায় নয় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মদের জান ওই সত্তার কসম, লাখালুফু ফামিস সাইমি আতয়ামু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে দামি। ইয়াতরুকু তুআমাহু, রোজা রেখে সে তার খাদ্যকে বাদ দিল, সে তার খাদ্য থেকে বিরত থাকলো, ও শারাবাহু, এবং পান করা থেকে বিরত থাকলো, ও শাহওয়াতাহু, নিজের মধ্যে যে যৌন চাহিদা আছে যৌন চাহিদা থেকে বিরত থাকলো, মিন আজলিস সিয়াম, রমজানের কারণে খাদ্য খাওয়া, খাবার খাওয়া, পানি পান করা, বিভিন্ন পানাহার করা এবং নিজের যৌন চাহিদা থেকে বিরত থাকলো। আল্লাহ তাআলা বলেন লি, এই রোজাটা আমার জন্য সে রাখলো, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা তার রোজার প্রতিদানটা নিজের হাতে দিব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রোজাদার যখন রোজা রেখে কোন ধরনের অন্যায় কাজ করলো না, কোন ধরনের পাপ কাজ করলো না, সব ধরনের অভদ্রতা থেকে সে বিরত থাকলো, সব ধরনের অশ্লীলতা থেকে সে বিরত থাকলো, খাবার থেকে বিরত থাকলো, যৌন চাহিদা থেকে বিরত থাকলো, পানাহার থেকে বিরত থাকলো, আল্লাহর রাসূল বলেন তার সমস্ত সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে দিবেন। এই হাদিসগুলো আপনাদের মধ্যে ঢুকতেছে? বুঝতেছেন বিষয়টা? রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? রোজা রেখে টিভি দেখা যাবে? রোজা রেখে কাউকে গালি দেওয়া যাবে? রোজা রেখে হারাম কাজ করা যাবে? যাবে না। রোজা রেখে যে এই ধরনের সমস্ত কাজ থেকে বিরত থাকলো, আল্লাহ তাআলা তার সমস্ত আমলের সওয়াবগুলোকে 10 গুণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমাদানের আরেকটা শিক্ষা হলো তাকওয়া। রমাদানের আরেকটা শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। রমজানের রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপর, তোমাদের পূর্ববর্তীদের উপর। আল্লাহ তাআলা বলেন কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারা যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা ঈমানদার হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়া আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। সাহাবায়ে কেরামের তাকওয়ার শক্তি কেমন ছিল? আম্বিয়া আলাইহিস সালামের তাকওয়ার আলোচনা তো বলাই বাহুল্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে একবার পাহাড় থেকে আগুন বের হয়ে আসতেছে, পাহাড় থেকে আগুন বের হয়ে আসতেছে। কখনো কখনো আগুন বের হয়ে আসে পাহাড় থেকে মানুষের গুনাহের কারণে, কখনো কখনো সমুদ্রের পানির মধ্যে থেকে আগুন বের হয়ে আসে মানুষের গুনাহের কারণে, কখনো কখনো বাতাসের সাথে টর্নেডোর কারণে টর্নেডোর মধ্যে আগুন বের হয়ে আসে মানুষের গুনাহের কারণে। এমনি ভাবে জাহিলিয়াতের মধ্যে প্রায় সময় আগুন দেখা যেত, আগুন আসতো, বিভিন্ন সময় আগুন আসতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পাহাড় থেকে আগুন বের হয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তামিমে দারি,
যাও তো ওই যে আগুন আসতেছে আগুনটাকে থামায়া দিয়ে আসো তো। বলছে যাও আগুনটাকে থামায়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই পাহাড়ের কাছে, আগুনের সামনে দুই হাতকে টান টান করে এভাবে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। দাও তলোয়ার আছে নি সাথে? কোন তরবারি আছে? কোন অস্ত্র আছে? কোন অস্ত্র নাই। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের সামনে দাঁড়াইলেন। আশ্চর্য বিষয় হলো কোন কিছু না থাকা সত্ত্বেও তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাকওয়ার শক্তিতে, নিজের ঈমানের শক্তিতে আগুনের সামনে দাঁড়ায় খুতবা দিতেছেন। খুতবা বলতেছেন, আগুন জানো এই যে যেদিকে তেরে আসতেছো এটা কি? এই শহরের নাম মদিনা। এই শহরের মধ্যে তুমি দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ এই শহরের মধ্যে ঘুমিয়ে আছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরযাত্রী বরের কারণে, জামাইয়ের কারণে যেমন অনেক বরযাত্রী আপ্যায়ন পায়, এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মদিনায় যত কবরস্থান আছে, মদিনায় যতগুলো কবরস্থান আছে, মদিনার মধ্যে যতগুলো কবর আছে, আশা করা যায় কোন কবরের মধ্যে আযাব নাই। এজন্যই আমাদের বুজুর্গরা সবসময় দোয়া করতেন, আমাদের বুজুর্গরা সবসময় দোয়া করতেন, বাকিয়ে মুকদ্দাস পে হো মেরে মুরকদ हमेशा रहूंगा मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। ओ अल्लाह मदीनाয় যেমন কবরে আযাব নেই, আমি গুনাহগারকে মদিনায় মরণ দিও যেন কবরে আযাব থেকে বাঁচতে পারে। এজন্য আমাদের বুজুর্গরা দোয়া করতেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনকে একটা ধমক দিলেন, আগুনকে থামায় দিলেন, আগুনকে একটা চপড়াঘাত করলেন, বললেন মদিনায় কবরের জাহান্নামের আগুন নেই, আর দুনিয়ার আগুন। আগুনটাই ধমক শুনে সাথে সাথে দূরে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আগুনটা দূরে সরে গেল। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আগুনটাকে সতর্ক করতেছেন, রে আগুন, তুই তো দুনিয়ার আগুন, এই মদিনার মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করার অনুমতি নাই। তুই তো দুনিয়ার আগুন, আর যদি এই পাহাড় থেকে বের হস তাহলে তোর শাস্তি দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আগুনকে শাসন করলেন। এটা কি দেহের শক্তি? এটা কি দেহের শক্তি? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আগুনকে থাপ্পড় মারলেন, আগুন চলে গেল, এটা কি শারীরিক শক্তি? এটা টাকা পয়সার শক্তি? এটা কিসের শক্তি? জোরে বলেন ঈমানের শক্তি, তাকওয়ার শক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় যতটুকু থাকবে, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় যেমন থাকবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তেমন, আল্লাহ তাআলার কাছে তার সম্মান তেমন। তাবেঈনদের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল! আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে, আল্লাহ তাআলার প্রিয় উম্মতদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতদের তাকওয়া কেমন ছিল! হর কে দারদ খৌফ হক দর দিল মুদাম, জান্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম। আল্লাহ তাআলার ভয় যারা নিজের অন্তরের মধ্যে লালন করবে, আল্লাহ তাআলার তাকওয়া যারা নিজের অন্তরের মধ্যে লালন করবে, এই তাকওয়া অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য ঠিকানা লিখে রেখেছেন জান্নাতুল মাওয়া। এই তাকওয়া নিজের মধ্যে আনতে হবে। রোজা রেখে অশ্লীল অপকর্ম, যত ধরনের অন্যায় অনাচার পাপ কর্ম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজা ফরজ করেছি যেন তাকওয়া অর্জন করতে পারো, যেন নিজেকে সব ধরনের পাপ কর্ম থেকে বাঁচাইতে পারো। আল্লাহর রাসূল বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা, রোজা হলো ডাল স্বরূপ, কেউ যেন এই ডালকে না ভেঙে ফেলে। ডাল না থাকলে যেমনি ভাবে নিজেকে রক্ষা করা যাবে না, ডাল না থাকলে নিজেকে যেমন শত্রুর তলোয়ারের আঘাত থেকে রক্ষা করা যাবে না, এমনি ভাবে রমজানের রোজাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে অন্যায় অপকর্ম থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা যেভাবে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চান, এভাবে নিজের ইচ্ছাকে, নিজের খাহেশাতকে, নিজের মধ্যে যে পশুত্ব আছে এটাকে জলাঞ্জলি দিয়ে সেভাবে রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের রহমত, নাজাত, মাগফিরাত আমাদের উপর নসিব করেন, আমাদের উপর নাজিল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সবাই বলেন কোরআন শরীফ তেলাওয়াত। আওয়াজ হয় নাই। কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা কোরআনের মাস। এই মাসেই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এই মাসেই কোরআন অবতরণ শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে এই মাসে যত বেশি তেলাওয়াত করা যায়, নামাজে দাঁড়ায় তেলাওয়াত করা, তারাবি পড়া এবং কোরআনুল কারীম খতম করা, এটা রমজানে আমরা যারা ন্যূনতম নাও পারি কোরআনুল কারীম খতম করা, কোরআনুল কারীম খতম করা এটা অনেক বড় একটা বড় ইবাদত। কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম ও বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।